Hello everyone, this is me, Anha. Welcome to my Anha's blog. কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবার সামনে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, এমনকি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শাওয়ার টাওয়ার নিয়ে ব্যাগটা প্যাক করে একদম হোটেলের সমস্ত কাজ শেষ করে বের হয়ে পড়েছি, কারণ হোটেল অলরেডি আমরা ছেড়ে দিয়েছি। আজকে 12টার মধ্যে আমরা হোটেল থেকে সব কিছু নিয়ে বের হয়ে যাব। তো হোটেলের সমস্ত কাজ শেষ করে দিয়ে নাস্তা করার জন্য বের হয়ে পড়েছি। আর কেনাকাটা সমস্ত সব কিছুই এর আগেই শেষ হয়ে গিয়েছিল যদিও, তারপরেও আমার টুকটাক কিছু কাজ বাদ ছিল। তো নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এখান থেকে আর কি নাস্তা করে যাই। এখানে খাবারের সকালের নাস্তার যে দোকান চোখে পড়ে যায়, তো এইখান থেকে ডিম স্যান্ডউইচ উইথ চিজ এই স্যান্ডউইচটা নিয়ে নেই। যদিও বা এই খাটের যে স্যান্ডউইচটা, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, একটু সল্টটা বেশি লেগেছে। তো এক একজনের চয়েস আর কি এক এক রকম থাকে। তো যাই হোক, এখানে কাজটা শেষ করে এই তো নিউ মার্কেটের দিকে যাচ্ছি। সেখানে মানে আমি ক্লিপসগুলো নিতে পারিনি, কারণ ওই দিনের আর কি পুরা দিনটাই ছিল দৌড়াদৌড়ির উপরে। তো খুব একটা ভালোভাবে কোনো কিছুই নেওয়া হয়নি। যতটুকু পেরেছি স্কিপগুলো মানে ভিডিওগুলো, ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো ওইখান থেকে আবার কেনাকাটা শেষ করে হোটেলে আসি। হোটেলে এসে আমাদের সমস্ত কাজ শেষ করে এই তো আবার বের হয়ে গিয়েছি, কারণ আমাদের স্টেশনে যেতে হবে। আমরা যাওয়ার পথে ট্রেনে যাব সেই সিদ্ধান্ত নিয়েছি। আর যেই ভাবা সেই কাজ, আমরা হোটেল থেকে ডাইরেক্ট চলে আসি শিয়ালদহ স্টেশন, ট্রেন স্টেশনে। তো এখানে ট্রেন আছে কি নাই সেটাও আমরা জানি না, যে আমরা কয়টা ট্রেন পাবো কি পাবো না। যাই হোক, এখানে আর কি চলে চলে এসে এই তো গাড়ির থেকে নামবো। নেমে আর কি সমস্ত সব কিছু গোছগাছ করে স্টেশনের ভিতরে চলে যাব। তো এই তো গাড়িটা এসে থামলো। আর শিয়ালদহ স্টেশনটা বিশাল বড়, কলকাতার অনেক বিশাল একটি জায়গা জুড়ে এই স্টেশনটা আর কি অবস্থিত। তো যাই হোক, এখান থেকে নেমে সব লাগেজটাকে সব কিছু নামিয়ে টামিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা, যাওয়া আসা করে রেগুলার। তো এইখান থেকে এই তো ভিতরে ঢুকে যাচ্ছি। এখন দেখতে হবে যে ট্রেন কয়টার দিকে আছে। যদিও বা এই স্টেশনের কিছুই আমরা চিনি না, জানি না। তো এখানে ঢুকেই সবার কাছে জিজ্ঞেস করা হলো। কাউন্টার এক এক জায়গায় এক একটা। এই যে আমাদের লাগেজটাকে সব কিছু এখানে রেখে যাওয়া হয়েছে কাউন্টারের খোঁজ করার জন্য। তো টিকিট নেওয়া হয়েছে যখন আমরা 12টার দিক দিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাই। 12টা নাকি 1টার দিক দিয়ে। তো কেউ একজন বলে যে, মানে কাউন্টার থেকে বলা হয় যে 5টা, 5:30টার আগে বাংলাদেশের কোনো ট্রেন নেই। তো সেই অনুযায়ী টিকিট কাটা হয়। তারপরে এক ভাইয়া আর কি এখানে যারা ওই যে মালবাহী যে ভাইয়াগুলো আছে যারা মাল টানে, তাদের আর কি কি বলে সেটা আমার জানা নেই। যাই হোক, কেউ একজন হঠাৎ করে বললো যে 2:30টার দিক দিয়ে আপনারা একটা ট্রেন আসবে, ঠিক আছে, সেই ট্রেনে উঠে পড়েন, তো আপনারা দ্রুত চলে যেতে পারবেন। তো যেইভাবে সেই কাজ, আমরা একটা ট্রেন পেয়ে যাই, সেখানে উঠে যাই। আর এইখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হয় বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশন থেকে আবার একটা সিএনজি করে এই তো আমরা বনগাঁও যে ইমিগ্রেশনটা আছে, এই তো এই ইয়ের ভিতরে আমরা ঢুকে পড়েছি, বর্ডারের ভিতরে আর কি, বাংলাদেশ কলকাতার যে বর্ডার ইমিগ্রেশন। তো এইখানে কি পরিমাণ লম্বা ভিড় ছিল, সবাই মনে হয় যে আবার ব্যাক চলে আসতেছে। তো এখানেও ইমিগ্রেশনের ভিতরেও অনেক লম্বা সিরিয়াল ছিল, এক এক
সিরিয়াল থেকে লোকজন একসাথে সারি সারি বের হয়ে যাচ্ছে। তো এইখানে সমস্ত কিছু শেষ করতে করতে এমনকি এইখান থেকে আবার বাসে করে ঢাকাতে পৌঁছাতে ভোর রাত্রি হয়ে যায়। আর সেই মুহূর্তে আর আমার টাঙ্গাইলে ব্যাক করা সম্ভব হয় না। তো পরের দিন সকাল 12টার দিকে এই তো সিএনজিতে উঠে গিয়েছি। সেখান থেকে সিএনজি করে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসের সন্ধানে। যেহেতু অনেক সকালে দিকে চলে এসেছিলাম, সেই মোমেন্টে কোনো বাস আমি আর পেতাম না টাঙ্গাইলে আসার জন্য। আর ট্রেনে আসাটাও অনেক ঝামেলা হয়ে যেত। এর কারণে কয়েক ঘন্টা এখানেই লেট করে এই তো বাস স্টেশনের দিকে যাচ্ছি সিএনজিতে করে। তো আমি একাই ঢাকা থেকে, আমার টিম মেম্বাররা সবাই ঢাকাতে স্টে করে গিয়েছে, আর আমি একা আমার শহরের দিকে রওনা দিচ্ছি। এই তো বাসে যেয়ে কাউন্টারে যেয়ে সব কিছু লাগেজ টাগেজ গোছগাছ করে আমি উঠে পড়েছি। তো এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই।